গাছটার সামনে আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এবার ওই গাছ, এবার গাছের জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। গাছের জবান খুলে গেল, গাছটা এবার কান্না, কিন্তু আপনাকে বড় মহব্বত করি পয়গম্বর। আমি এত বেশি মহব্বত করি পয়গম্বর, আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আপনি গাছের নিচে শহীদ ছিলেন, দূর থেকে আপনার নুরানি চেহারাটা আমি দেখতে পাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, ওগো মালিক আমাকে একটু সুযোগ করে দেন, আমি পয়গম্বরের চেহারা মোবারকটা দেখতে চাই। বলার সাথে সাথে আমার মালিক আমাকে সুযোগ করে দিবে। ওগো পয়গম্বর, আমি সেখান থেকে আসিয়া আপনার সামনে দাঁড়ায় রইলাম, আর কিছুক্ষণ আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া থাকার পরে আমার যখন তৃপ্তি হইল, আমার যখন মনটা ভরে গেল, ওগো নবীজি আমি আবার আমার আপন জায়গায় চলে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপন জায়গা ছেড়ে দিয়ে গাছ যদি সামনে আসতে পারে তাহলে কেমন মুজিজাপূর্ণ নবী। এই নবীর পরেও আবার একদম কাফের বলে সে নাকি নবী। কথা কয় না, নাউজুবিল্লাহ কোন। আমার নবীর পরে কোন নবী আসেনি? আরো জোরে কোন। হয় নাই? আরো জোরে। আমার নবীর পরে কোন নবী আছে? তাহলে কাদিয়ানি যে কয় সে নবী, তাহলে তাকে কি বলা দরকার? কাফের। কাফের কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের কাফের। আমার নবীর পরে আর কোন নবী নাই। যে নবী হাত দ্বারা ইশারা করলে গাছ তারা কোন জায়গায় ছেড়ে দিয়ে সামনে আসে, সেই নবীকে মক্কার কাফের মুশরিকের দলেরা পাগল বলিয়া গালি দেয়। এটা তো মারা যায় না। ও মুসলমান, জানিয়া রাখো আল্লাহ পয়গম্বর এমন একজন পয়গম্বর। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিই, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিই, আর লম্বা করা যেত না। আমি করে লক্ষণ বালা না বুঝছি, তাহলে ফজরের নামাজ পড়তেন না। বিপদে বলবো আমি, আধা ঘন্টা চলবো, এটা যদি একটা মানুষ ছুটতে জায়গা যার আনতে যাইবো গা, আমি জানবো তাহলে বুঝুন কেমন লাগবো। আবার এরকম টান দেন না যে আবার নবী বলে এরকম টান দেন না, বুঝে